হ্যালো বন্ধুরা, তো তোমরা যদি বাড়িতে এইভাবে সয়াবিন রান্না করো তো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চা এমনকি যারা সয়াবিন খেতে ভালোবাসে না তারাও খাবে। তো আজকে সয়াবিনটা আমি একটু অন্যভাবেই করেছি, তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে ঠিক সয়াবিন রান্না করি। তার জন্য প্রথমে সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে, আর এখানে আমি একটা ডিম দিয়েছি, একটা ডিম দিয়ে এবার সয়াবিনটাকে ভালো করে মেখে নিতে হবে। মানে এমনভাবে মাখতে হবে যেন সয়াবিনগুলো ভেঙে না যায় এবং সয়াবিনের মধ্যে ডিমগুলো ভালোভাবে ঢুকেও যায়। আর নুন হলুদ এগুলো একদম পর্যাপ্ত মাপেই দিতে হবে যাতে মানে এটার টেস্টটা বজায় থাকে সেইভাবে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে আমি সয়াবিনগুলো একটা সবকটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। অনেকে এটা ডিপ ফ্রাইও করতে পারো, কিন্তু আমি অল্প তেলেই ভেজেছি। কিন্তু এটাকে কিন্তু লাল লাল করেই ভাজতে হবে। আর ভাজাটা হয়ে গেলে তখন তুলে নিতে পারে, এই রকম ভাজা অবস্থায় ডাল দিয়ে ভাত খেতেও ভালো লাগবে। তো এরকমভাবে ভালো মতন করে ভেজে এবার আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে এবার ভালো করে ভেজে নেবো। আলুটাকেও কিন্তু লাল লাল করেই ভাজতে হবে। তো আলুটা দেখো মোটামুটি আমার লাল লাল করেই ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন করে দিয়ে তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে তার মধ্যে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এর পেঁয়াজের মধ্যেই আমি নুন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না একটু হালকা মতন মজছে। পেঁয়াজের রং বাদামি বাদামি হয়ে যাওয়া অবধি আমি এটাকে ভালো মতন করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি টমেটো বাটা, ক্যাপসিকাম বাটা সব একসাথে করে আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একদম ভালো মতন করে কষাতে হবে। তো দেখো আমার কিন্তু এখানে মশলা প্রায় কষা হয়ে এসছে অল্প খানিকটা। তারপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, এটা ফ্রোজেন করা পেস্ট সেটাই দিয়েছি। দিয়ে আবারও এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ যেহেতু এটা ফ্রোজেন করা আদা রসুন, এটাকে ভালো করে ভাজা ভাজা হতে হবে, নাহলে একটা বাজে কাঁচা গন্ধ বেরোবে। তো তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দিয়ে এবার এটাকে আবারও ভালো মতন করে কষাতে হবে, নয়তো সব কিছুরই কাঁচা মশলার গন্ধ যাতে না বেরোয় সেই জন্য। তারপরে এর মধ্যে সামান্য আমি জলও অ্যাড করে দেবো ভালো করে। অল্পই দিয়েছি জলটা, কারণ মশলা পুড়ে না যায় সেই জন্যই জলটা দেওয়া বেসিক্যালি। তো এবারও জলটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে এটাকে কষাবো। কষানোটাই হচ্ছে আসল এই রান্নাতে। যে কোনো রান্নাতেই ভালো মতন করে না কষালে সেই রান্নার টেস্ট হয় না। তো কষানো হয়ে যাওয়ার পর এবার ভেজে রাখা সয়াবিন আর আলুটা আমি দিয়েছি, এবার এটা দিয়েও ভালো মতন করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সয়াবিন এবং আলু দুটোর মধ্যেই মশলাটা একদম ভালোভাবে ঢুকে যায় সেইভাবে। তো দেখো আমার কিন্তু একদমই ভালো মতন করে এটা কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি পর্যাপ্ত পরিমাণ জল দেব। আমি ঠান্ডা জল দিয়েছি, গরম জলও দেওয়া যেতে পারে। তো দিয়ে এবার আমি ভালো মতন করে একটু মিশিয়ে দিচ্ছি, কারণ এখানে এবার আলুগুলো সেদ্ধ হবে। সয়াবিন তো আগে সেদ্ধই করা ছিল, কিন্তু আলু যেহেতু সেদ্ধ করা না সেই জন্য ঝোলটা কমে যেতে একটা ডিমকে ফেটিয়ে ওটার মধ্যে দিয়ে এবার ভালো মতন করে ঘেঁটে দিতে হবে। আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম সেই জন্য আমি তোমাদের ডিম দেওয়াটা দেখাতে পারিনি। তো এই দেখো ডিমগুলোকে এমনভাবে দিতে হবে যাতে সব ডিমগুলো একদম মিশে যায়। কাঁচা ডিমটাকে ফেটিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে নাড়িয়ে একদম খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু ঝোল একদমই কমে গেছে। তো এবারে নাড়াচাড়া করে এর মধ্যে আমি শুধু গরম মশলা গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। তো গরম মশলা গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই সয়াবিনের মানে এগ সয়াবিন একদমই রেডি। তোমরাও বাড়িতে এভাবে করতে পারো। তো দেখো আমার প্রায় হয়েই এসছে। আর একদম শুকনো শুকনো এটা একদমই ঝোল ভালো লাগবে না, একদম শুকনো শুকনো খেতে হবে যাতে খেতে ভালো লাগে। আর এটা দিয়ে শুকনো শুকনো করে ভাত মেখে মেখে বা রুটি দিয়েও ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারো। যারা তোমরা সয়াবিন পছন্দ করো না তারাও খাবে হাত চেটে পুটে। এটা এতটাই স্বাদ হয়। আমি ছোটোবেলায় সয়াবিন খেতে ভালোবাসতাম না বলে আমার মা আমাকে এরকমভাবে নানা রকম পদ্ধতি করে দিত, আর খেতে খুবই ভালো লাগতো। এখন আমি আমার বরকেও বানিয়ে দিই। হর হর মহাদেব।